স্কুলের প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষিকার ঝামেলা জেরে স্কুল ছাড়লো প্রায় 30 জন পড়ুয়া। বন্ধের মুখে প্রাথমিক বিদ্যালয়, সমস্যায় সমাধানে আশ্বাস প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের। প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল। মোট 37 জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই 30 জন পড়ুয়া স্কুল ছেড়ে দেয়। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা। এই সমস্যা মেটাতে শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ, সভাপতিরা ছুটে আসেন স্কুলে, কিন্তু পরিস্থিতি বদলায়নি। দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টের মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা। তারপর থেকেই অচল অবস্থা অব্যাহত। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডে তপশিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালোই পঠন পাঠন হতো। মোট 37 জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়াবাজার চক্র থেকে বদলি হয়ে ওই স্কুলে জয়েন করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকে স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে 2012 সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং 2014 সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন। বর্ণালী দেবী তমলুক শহরে ওই স্কুলে জয়েন করার পরই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান। সেই সংঘাতের জেরে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে ওই দুই শিক্ষক শিক্ষিকা এসআই অফিস, জেলা প্রাইমারি বিদ্যালয় অফিসে দৌড়ঝাঁপও করেন। জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ অফিসে তাদের নিয়ে শুনানিও হয়েছে, তারপরেও মেটেনি ঝামেলা। সরকার এবং প্রশাসনের যেমন উদ্যোগ দরকার, শিক্ষকের সৃজনশীলতার খুব প্রয়োজন। তার ভিত্তিতেই হবে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই এলাকার ছাত্ররা পার্শ্ববর্তী স্কুলে যাবে, এটা কখনো কাম্য নয়। এটা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমরা স্কুলটাকে কীভাবে দাঁড় করানো যায় সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব। আমার স্কুলে পড়তো, আমি এবার টিসি নিয়ে নেবো। আমার ওই 37 জন ছেলে ছিল, ওদের মধ্যে সবাই বাড়িয়ে গেছে, আমার ছেলেটা একাই আছে। তো আমি 2-1 দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করব। এরকম হলে কি স্কুল চলবে? ডেলি গন্ডগোল প্রবলেম হচ্ছে। কি ব্যাপার? আমরা ছোটোবেলা দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল। এই কয়েকজন ম্যাডাম আসার পরে খুব মানে উল্টাপাল্টা হচ্ছে কেস। আমরা ওই স্কুলে পড়ে আসছি, আমার ছেলেপুলেদেরকে ওইখানে পড়াবো, কিন্তু পড়াশোনার তো কোনো গল্পই নেই। পৌরসভা এলাকায় এই স্কুলটাই তো? হ্যাঁ, পৌরসভা, তমলুক পৌরসভায় এই স্কুলটা। এখন এটা তো স্কুল এডুকেশন দপ্তরের ব্যাপার। আপনারা যেহেতু আমার নলেজে নিয়ে এলেন, নিশ্চিতভাবে আমি ওদের সঙ্গে কথা বলবো যাতে করে স্কুলটি ঠিকঠাক চলে। এবং আপনি যে কথা বলছেন তাতে তো স্কুলটি বন্ধ হয়ে যাওয়া উচিত সরকারের আইনে। সো আমি ডেফিনেটলি ওদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবো, ওদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলবো যাতে স্কুলটি ঠিকঠাক চলে, যাতে স্কুলটি বন্ধ না হয়ে যায়। এখন আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিচ্ছে। এখন আপাতত আমার টোটাল গত বছরে 37 ছিল টোটাল ছাত্র সংখ্যা। হ্যাঁ, কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন। আমি এইচটি হয়ে নতুন এসছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই বলছেন না এই স্কুলে পড়াবো না। আমি বলি কেন পড়াবেন না? না, যে আপনি আসছেন আর 2 জন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না, স্কুলে গন্ডগোল হয়েছে, কেস হয়েছে। 2 জন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে, 4-5 মাস তারা স্কুলে আসে না। আর এসআই আমাকে হেনস্থা করছে, কারণ ওই 2 জন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধহয় কিছু ফায়দা পাচ্ছে। না, আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে, আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেন এরকম ঘটনাটা ঘটলো আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজখবর নিতে। তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল। ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, তিনি ইন্সপেকশনেও গেছেন, আমাদের রিপোর্টও করেছেন। আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি। তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে, আমি দেখলাম যে
অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে, এটা ঠিক নয়। তো কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব, তবে এটাকে আমরা দ্রুত মিটে ফেলতে পারবো, এ সমস্যা মিটে যাবে। আর যদি কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।